গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকে দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, দিনটাকে শুরু করছি, তবে রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। সকাল থেকে অলরেডি যা ইউজুয়াল ইটিনারিজগুলো হয়, ব্রেকফাস্ট বাগেরা সব কিছুই চলছে, সব কিছু উঠে গেছে, কাজকর্ম এভরিথিং ইজ অন দ্য গো, অন দ্য প্রসেস। আর দিনটাকে এভাবেই শুরু করছি, এখন থেকে শুরু করছি। হোপফুলি দিনটা ভালো যাবে, সকলের এটাই কামনা রাখছি। আর দেখা যাক আজকের দিনে, যেহেতু ওয়ার্ক ডে ফার্স্ট, প্রপার ওয়ার্কিং ডে অফ দ্য উইক, কতটা কি শেয়ার করতে পারবো সেটা জানি না, বা যতটুকুনি করবো এটুকুনি বলতে পারি যেন সলিড করবো। সো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে ফেলুন, আর দেখতে থাকুন আমাদের সুন্দর দিনটা কেমন কাটে, কি হয়, প্রত্যেকটা জিনিস থাকবে আপনাদের স্ক্রিনের সামনে। সো স্টে টিউন উইথ আস ইন দিয়াকি দাস্তান, আর দেখতে থাকুন আমাদের মন মাতানো ভিডিওসগুলো। সো চলুন আমার সাথে, চলুন। একই সোমবারের সকাল, আর ব্রেকফাস্ট যেহেতু করতে হবে তাই জন্য ঠাকুমার হাতে বানানো যে পিঠেগুলো আছে সেটাই আমি নিয়ে বসলাম। 5টা পিস ছিল এখানে, তার সাথে একটু ঝোলা গুড়, আর আমি অল্প লিকার চা নিয়েছি চিনি ছাড়া। তো এই নিয়ে আমার ব্রেকফাস্ট, সত্যি চায়ের স্বাদটা আলাদাই লাগছে। মেন ফোকাসে হচ্ছে পিঠে আর গুড়, এটাই হচ্ছে আজকে আমার সকালের জলখাবার। এটা খেয়ে আমি বেরোবো অফিসের দিকে। টাটা টাটা। ঠিক আছে, যাচ্ছি তো। তা চলুন, ফাইনালি আমার মোটো এসে গেছে, বেরিয়ে পড়ি। তার সাথে আছে ডাব্বা, আজকে গ্রহণ। অ্যান্ড হালকা হালকা রোদ্দুর লাগছে, হালকা হালকা নেই, কোনো সময় আসছে কোনো সময় যাচ্ছে। তো যাই হোক, চলো যাওয়া যাবে। স্টে টিউন উইথ আস। রোজ বেরোনোর সময় একটাই লাগে, 2.1 কিলোমিটার বিটুইন আমার বাড়ি আর অফিস। এই রাস্তাটাকে অতিক্রম করার জন্য, যেহেতু মানে রোদ বেরিয়ে গেছে, তো সকালবেলা ঝোড়ো কাকের মতন হেঁটে পৌঁছানোটা ইজ নট আ গুড ডিল। তার থেকে যদি আমি ওলা বাইক বা মোটো করে নিই, আমার 20 বা 22 টাকায় হয়ে যায়। তো হাফ অফ দ্য প্রাইস যেটা আমি আগে রিক্সায় যেতাম বা যেমনই যেতাম। আর মাঝখানে গেলেও হোয়াট এভার আই নিড, নিম্বু পানি, সেখানেও আমার 20 টাকা বা 25 টাকা যায়, তো তার নিচে তো আর কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এখানে সবাই নিজের কর্মস্থলের দিকে এগোচ্ছে, বিট সবজির দোকান হোক বা মাংসের দোকান হোক, মাছের দোকান হোক বা এনি আদার থিং, আমিও যাচ্ছি তাই। আজকে সোমবার আর মানডে ব্লুজ হিট হার্ড, নট দ্যাট হার্ড, বাট আজকে সারাদিনটাই পুরোপুরি মিটিংয়েই কেটেছে। আজকে একটু তাড়াতাড়ি র্যাপ আপ হয়েছে, অনলি বিকজ কি সারাদিনটা শুধুমাত্র মিটিং অ্যান্ড নোটস কালেকশনে কেটেছে। তো যাই হোক, এখন সন্ধেবেলার সিন, যেটা সকালবেলাও দেখালাম, সন্ধেবেলা আরও জাঁকিয়ে জমিয়ে খাবারের দোকানগুলো অ্যাড অন হয়েছে প্যারালেল টু সবজি বাজার আর মাছের দোকানের সাথে। সো চলুন ফেরা যাক বাড়ির দিকে, তারপরে গিয়ে ডেফিনেটলি বাকিটা শেয়ার করছি আপনাদের সকলের সাথে। প্রত্যেকটা দিনেই টুকটাক ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকে। আর এর সাথে ডেফিনেটলি বলে না যে ঘন অন্ধকার, এই যে রাস্তা সার্ভিস লেনে যে বাই রোডটা দেখতে পাচ্ছেন, কোনো সময় আমি এখান থেকে হেঁটেও যাই। আর হাঁটাটা সত্যি আমার শরীরের জন্যও ভালো, কারণ আমি চাইছি যেন আমার কোমর কমে না কমে, জ লাইনটা যেন সেই 19 বছরের মতন হয়ে যায়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো বলার বিষয় হচ্ছে যে এই যে দুটো রাস্তার মধ্যে যে বাইপাস আর এই সাইড লেনটা, বাইপাসটা যতটাই আলোকময়, যতটা জমজমে, ততটা সাইড লেনটা কিন্তু থমথমে। রাতের 11টা 7 এখন বাজছে, এক্স্যাক্ট টাইমটা জানানো দরকার। আর আমাদের ডিনার করতে একটু লেট হয়েছে, মানে আমরা সন্ধ্যেবেলা এসেই একটু খেয়েছিলাম, তাই জন্য একটু ফিল আপ ছিল। আর তারপরে গল্প গুজব সব কিছু করতে করতে ডেফিনেটলি আর একটু লেট হয়ে গেছে, বাট নামদালেস খুব বেশি দেরি হয়নি। সো আমি এখানে একটু গরম করছিলাম, আর এই গেল আমার ফাইনালি হালকা করে এই পিৎজাগুলো একটু গরম করা হচ্ছিলো। 2 মিনিটের জন্য আমি গরমে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। এগুলোকে বের করে ফেলি, দেন আমি বাকিগুলোকে আবার দেব। তো এটা হোপফুলি হালকা গরম হয়েছে, প্রবাবলি আর একটু দিয়ে দিই 1 মিনিটের জন্য, তাহলে একটু ভালো রকম গরম থাকবে। সো দিয়ে দিলাম, ঠিক আছে। 180 ডিগ্রির জন্য 180 ডিগ্রিতেই দিয়েছি, 1 মিনিটের 2 মিনিট দিয়েছি, আর 1 মিনিটের দিলাম। তো আর একটু প্রপারলি একটু গরম হয়ে যাবে, অ্যান্ড দেন আমরা খাবার নিয়ে যাবো। অলরেডি আরুর ডিনার কমপ্লিট হয়ে গেছে, আরও শুতে চলে গেছে। তো মাঝে না অনেক কিছু হয়েছে ডেফিনেটলি, যেহেতু মানে যদি একটা টাইমের অফিসের আওয়ার্স থাকে, ডিউটি আওয়ার্সের টাইমে তো ডেফিনেটলি শ্যুট করা যায় না, তারপরেই যতটুকুনি টাইম পাওয়া যায় সেইটুকুনি সময় পেয়েছি, সেইটুকুনি দেখাচ্ছি আপনাদের সামনে, তুলে ধরছি, আর কিছু না বলতে গেলে। সো এখনও মাসটা বাকি আছে, এখনও দিন বাকি আছে, সেগুলো নিয়েও বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। আর একটু টাইম বাকি আছে, ডেফিনেটলি জানাবো। তবে এই ব্যাপারগুলো গরম গরম করে খাওয়া দাওয়া হয়ে যাক,
তারপর আবার কন্টিনিউ করছি আপনাদের সাথে, স্টে টিউনড। সো বন্ধুরা, ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর অনেকক্ষণই আমরা এমনি লিজারেই বসছিলাম, গল্পগুজব করছিলাম। অ্যান্ড আমাদের কিছু একটা সেশন চলছিল, উইচ ইজ নো ডিভাইস সেশন, যেটা আমরা নিজেরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি ইন দ্য ফ্যামিলি, যে প্রত্যেক দিন সবার নিজস্ব কাজ কমপ্লিট হওয়ার পরে, যেটাতে বাই মাল্টিপল মিনস কোনো না কোনো ডিভাইসের সাথে তারা যুক্ত আছে। সেটা এনি কাইন্ড অফ ইলেকট্রনিক হোক বা আমাদের মেনলি যে এন্টারটেনমেন্ট ডিভাইস, মোবাইল ফোন, টিভি, হোয়াট এভার। বাট তারকে বাদ দিয়ে একটা সার্টেন টাইম হয় যে যখন ডেফিনেটলি আমাদের শরীর, আমাদের মাইন্ডও একটা চার্জিং রিকোয়ারমেন্ট থাকে, আর আমাদের ডিভাইসগুলোরও একটা চার্জিং রিকোয়ারমেন্ট থাকে। তাহলে দুটো অবজেক্টকে, মানে নিজেকে আর সেই ডিভাইসটাকে দুটো আইসোলেশন পয়েন্টে রেখে, যে ফাইনালি তো ডেফিনেটলি আমরা ঘুমোতে যাই, তখন সবাই সবার মতন করে থাকে। বাট একটা জিনিস করা, যেটা নো ডিভাইস মোড, যখন আমরা ডিভাইসগুলোকে সাইডে রেখে, যেটা ম্যানমেড, তো শুধুমাত্র আমরা নিজেদের মধ্যেই গল্প গুজব করবো, যেটা ইউজুয়ালি হয়ে থাকতো, আগেকার দিনেও হয়ে এসছে, এখন অনেকটা কমে গেছে। পার্টিকুলারলি প্রপোর্শনেটলি অনেকটাই পার্সেন্টেজে কমে গেছে, যেটা ইউজুয়ালি দেখা যায় না। লোকে আউটিং করতে গেলেও সবাই এক টেবিলে বসলেও হাতে কিন্তু থাকে সবার কাছে মোবাইল ফোন, আর সেটা নিয়েই সবাই ব্যস্ত। হ্যাঁ, বলতে গেলে আমিও ব্লগ করছি, আমার হাতেও ফোন থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তাই জন্যই কিন্তু আমি একটা দিনকে শুধুমাত্র আধ ঘন্টা, খুব জোরে মেরে কেটে 15 মিনিটে আমি আনতে পারছি। বা ধরুন আজকের দিনটাই বলি, সোমবারে খুব একটা স্ট্রেচ করতে পারলাম না, হয়তো 5 থেকে 6 মিনিটই আমি হয়তো এটাকে পুরোটা স্ট্রেচ করেছি। যদি থাকতো দেন আমি আরো অনেক কিছু কন্টেন্ট পেতাম, টুকটাক মাঝে সাঝে কিছু না কিছু আমি বের করেই নিতাম। সেটা করা যেতেই পারে, কোনোদিন করবো না সেটাও বলছি না, বাট সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। রোজ সেটা পসিবল হয় না, কারণ ডিভাইসের সাথে সবাই সব সময় থাকে না। তো সেটা সেই হিসাব করে, সেটা সব কিছু ভেবেই, নিজের সুস্থতা, নিজের শরীরের ব্যাপার, মেন্টাল স্টেট, এভরিথিং মিলিয়ে মিশিয়েই সেটা বলা। অমিট করা নয়, বাট লিমিটলি ইউজ করাটা খুব দরকার। ইভেন বাচ্চাদের জন্য সেটা একটা লিমিট সেট করে দেওয়াটা আপনাদের তরফ থেকেও একটা খুব বড় ডিসিশন বা স্টেপ হতে পারে। তো এটাকে মাথায় রাখবেন। আর আজকের ভিডিওটাকে আমি খুব একটা স্ট্রেচ করছি না, তো জ্ঞান যাই সেশন নিন না কেন, গুড নাইট ফর টুডে। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, আবারও কালকের ভিডিওটাকে আমি এক্সটেন্ড করছি, আর আজকে দেখাতে চলছি আপনাদেরকে আরও অনেক কিছু মজা আনন্দ, যতটুকুনি মানে সময় হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে, ওয়ার্ক উইকে তো খুব একটা টাইম পাওয়া যায় না ক্যাপচার করার জন্য বা শ্যুট করার জন্য, বাট তাও আমি চেষ্টা করব যতটুকুনি সম্ভব আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার, তুলে ধরার। আর উইকলি ব্লগটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য আমি অনেক কিছু আরও চেষ্টা করছি। বাট স্টে টিউন উইথ আস, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখতে থাকুন আমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ অ্যান্ড ভিডিও। স্টে টিউন উইথ দিয়াকি দাস্তা। গাছগুলোর দৃশ্য খুবই করুণ টাইপের হয়ে গেছে এই সামনের সারির। বলছি বারবার, কিন্তু তেমন খুব একটা কিছু করা হয়ে উঠছে না, বাট ডেফিনেটলি করতে হবে। তো এখানে এই জবা গাছটা দেখতে পাচ্ছেন, এখানে ফুলটা ফুটেছে, এই যে ফুলটা, এটাকেই নেব ঠাকুরকে দেওয়ার জন্য। আর একটাও এখানে কুড়ি উঠছে, চলুন নিয়ে নেওয়া যাক। অ্যান্ড ডেফিনেটলি আরও এই দিকের গাছও আছে, এখানেও হয়তো ফুল ফুটবে, এখনও ফোটেনি। আর রোদ্দুরের তেজ দারুণ তেজ হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছেন এদিকটায়। এই দিকটা খালি এখন ছাওয়া আছে বলে অতটা আসেনি, যতটা বেলা বাড়বে ততটা এদিকে ঘুরতে থাকবে আর কি। চলুন নিয়ে নেওয়া যাক আর বেরোনো যাক আজকে। জবার ফুলের রংটা বেশ সুন্দর লাগছে, হালকা একদম গোলাপি গোলাপি মতন এসছে, আর বেশ বেশ ভালোই ফুটেছে। তার সাথে আরো দুটো কুড়িও দেখতে পাচ্ছেন, এখানে একটা আর এই উপরে একটা। তো দুটো ফুল আরো মানে আসতে চলেছে, আরো 1-2 দিনে হয়তো ফুটে যাবে। যাই হোক, তো চলুন এটা ঠাকুরকে দেওয়া যাক। আর তার সাথে কয়েকটা টগর ফুলও নিয়ে নিই, যখন এখানে হয়েছে তখন কেন, মানে একটু ঠাকুরের জন্য নিয়ে নিলেই ভালো। তো এই নিয়ে নিয়েছি আমি ফুল, এবার ঠাকুরকে দিয়ে দেবো, ফুলটাকে সাজিয়ে দেবো, তারপরে রেডি হতে যাই। সো বন্ধুরা, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, মানে অলমোস্ট হাফ অফ দ্য ওয়ে রেডি হয়ে গেছি। বাজে 9:45, মোটো অলরেডি বুকিং, মানে সার্চিং চলছে, কারণ বাইক পাওয়াতে খুব সমস্যা হয়, খুব 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 সমস্যা হয়, অনেক টাইম লাগে, আধা ক্যান্সেল করে দেয়। ওই জন্য আমার রেডি হওয়ার সাথে সাথে আমাকে প্যারালালি বুকিং করতে হয়, নাহলে
টাইমে মোটো পাওয়া খুবই মুশকিল, তার মধ্যে আবার রাস্তাটা অতিক্রম করে যাওয়া। রাস্তাটা বেশি দূর নয়, কিলোমিটারটা বেশি দূর নয়, পয়েন্ট হচ্ছে যে সিগন্যাল আছে অ্যান্ড এত যে ক্যান্সেল হয়ে যায়, যেটা আমি আগেও অনেক আমার ভিডিওতে হাইলাইট করেছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যাই হোক, আজকে আমি চিকেন কারির কুর্তিটা পরছি। এটা খুবই প্লেন আর ক্যাজুয়াল কুর্তি, এটা মায়ের কুর্তি। কালারটা খুবই মানে বেসিক মফ কালারটা, খুবই সুদিং এই গরমের জন্য। আর তার সাথে আমি প্যারালাল একটা ধুয়ো করেছি হচ্ছে আমার হোয়াইট কালারের যে লেসওয়ালা যে প্যারালাল প্যান্টটা, যেটা কটনের, আর খুবই সুদিং আর কমফোর্টেবল এই গরমে। হ্যাঁ, একটা জিনিস প্রবলেম হয় যে পাতলা কুর্তির সাথে আমাকে অন ক্যামিসোলস বগেরাও লেয়ার করতে হয়, যেটা গরমে 2-3টে লেয়ারের জিনিসপত্র পরাটা একটু ডিসকমফর্টের। কিন্তু অফিসে তো সেই অসুবিধাটা হবে না। ডোন্ট হ্যাভ টু, মানে লাকিলি আই ডোন্ট হ্যাভ টু বি অন দ্য ওপেন রোড অন দ্য সান। তো সেটা একটা ব্যাপার। যাই হোক, তো আমি প্লামের রাইস ওয়াটারের যে সানস্ক্রিনটা, এটা আমি ইউজ করছি। এটা খুবই এফেক্টিভ আর এটা নন স্টিকি, নন গ্রিজি, খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায় আর খুব ড্রাইনেস হয় না, হালকা ময়েশ্চার থাকে, বাট ডেফিনেটলি এটা স্টিকি নয়। তো ইট ইজ গুড ফর এভরিডে থিং। আর এটা প্রোটেক্টও করে। SPF 50টাই আমি ইউজ করছি। এটা অলমোস্ট 5-6 প্যাকস আমার ইউজ হয়ে গেছে। দিস ইজ অ্যানাদার ওয়ান, অ্যান্ড আরেকটা ডেফিনেটলি ব্যাকআপে রয়েছে। তো যদি কেউ ইউজ করে থাকেন তো জানাবেন যে আপনাদের কি রিভিউ রয়েছে অ্যাবাউট দিস প্রোডাক্ট। বাট অ্যাবাউট টু ফর মি, আমি যদি ইউজ করে বলে থাকি তো ডেফিনেটলি দিস ইজ রিলি গ্রেট ফর মাই স্কিন, ফর সেন্সিটিভ স্কিন, ফর অল টাইপস অফ স্কিন। তো এটা, এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেফিনেটলি আমার ডেসক্রিপশনে পাঠিয়ে দেবো। আপাতত আমার কোনো কোড নেই, তাই জন্য আমি দিতে পারছি না। বাট হ্যাঁ, যারা যদি কেউ অপ্ট করতে চান, কেউ যদি ট্রাই করতে চান, তো ডেফিনেটলি রাইস ওয়াটার সানস্ক্রিনটাকে আপনারা ট্রাই করবেন অফ প্লাম। ফাইনালি মোটো এসছে, 5-6টা ক্যান্সেল হওয়ার পরে একটা কনফার্ম করেছে। তাও 10 মিনিট উনি বললেন যে আমি ওয়েট, মানে 10 মিনিটের মধ্যে আসবো, আপনি যদি ওয়েট করেন আমি তাহলেই আসবো। তো বললাম 10 মিনিটে আরও 5টা ক্যান্সেল হওয়ার থেকে আপনিই আসুন, আমি ওয়েট করছি। মানে এই বিষয়ে এসব কিছু ভাবার চিন্তার পরে এলাম যে না, নিজে একটু হাঁটা মারি। যতই বা অনেক রোদ্দুরটা উঠেছে, বাট কিছু করার নেই, সিজনের সাথে সাথে এটাকেও অবজর্ব করতে হবে, হ্যাবিচুয়েট হতে হবে। 9-10 ঘন্টা ডিউটির পরে ফিরলাম বাড়িতে, একটু ফ্রেশন আপ হব, একটু রিল্যাক্স করব, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত থেকে পড়ে যাবে, 1 সেকেন্ড ওয়েট। ধর, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গেল, ঢুকে ঢুকে ঢুকে। খিদেই পেয়েছিল খুব রকমের, আর তার সাথে এখানে পেয়ে গেছি মুসুর ডাল, একটু লেবু, গন্ধ লেবু, বাট রস আছে এর মধ্যে, আলু ভাজা আছে, তার সাথে বেগুন ভাজা আছে, আর মা অল্প করে একটু মাংস করেছিল। তো সেইটাই খাচ্ছি, ছিল অলরেডি স্টকে ছিল, সেইটুকুনি অল্প করে রান্না করে এই বেলার মতন করে। যাই হোক, হালকা পাতলা খাবার, এমনি গরমে সত্যি কিছু ভাল লাগছে না, ইরেসপেক্টিভ কি হ্যাঁ একটু টক ডাল হয় ঠান্ডা ঠান্ডা, একটু আরামসে খাই, এটাই বেশ ভাল লাগছে। কোনো গরম জিনিস মানে ইচ্ছেই করছে না, ভালোই লাগছে না, মুডই করছে না। আর তার মধ্যে সারাদিন যদি মানে অফিসের সবকিছু বক বক এটা ওটা সবকিছু করে তারপরে বাড়ি ফেরা, তো একটু রিল্যাক্সই লাগে মনে হয়, পিস। এই হচ্ছে কমলা ভোগ, বন্ধ করি। এই হচ্ছে কমলা ভোগ, এটা মা এনে রেখেছে অনেক দিনই হলো প্রায়, বাট এটা খাওয়া হয়নি এখনও অবধি। এখনও 4 পিস রয়েছে। এই কমলা ভোগটা নেওয়া হয়েছিল মিষ্টিমুখ থেকে। রাজডাঙ্গা মিষ্টিমুখ আছে অ্যাক্রোপলিসের খুব কাছে। রাজডাঙ্গা বললে হয়তো সবাই চিনবেন না, বাট অ্যাক্রোপলিস বললে কাছাকাছি ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সো যাই হোক, তো এটা কমলাভোগ বলে, দ্য অরেঞ্জ ভার্জন। তো এটাকে আমি জাস্ট খাচ্ছি, হালকা রসটা চিপলাম। অনেক দিন ধরেই মা বলছে যে একটু খেতে, আমার খাওয়া হয়ে উঠছে না। তো এখন এই টাইমটা, মানে ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, হজমও হয়ে গেছে হালকা পাতলা, আর বাট স্টিল ইট ওয়াজ লাইট। রাত্রিরে লাইটটাই করা উচিত। হ্যাঁ, রাত্রিবেলা অনেক সময় বলে যে সুইট অ্যাভয়েড করা উচিত, বাট ভাই শেষমেশে তো বাঙালি, আর এই মিষ্টিটা না যেন হলে একটা দিনটা কেমন যায় এরকম। তা বলে রোজ নয়, আমি রোজ মিষ্টি খাই না, অ্যাভয়েডই করে যতটা চেষ্টা করছি, যাতে আবার আমি আমার সেই 19 বছরের জ লাইনটা ফিরে পাই। কোমর কমুক না কমুক, জ লাইনটা যেন ফিরে পাই। তো যাই হোক, জোকস আ পার্ট, এটা হচ্ছে কমলা ভোগ, ওয়ান অফ দ্য সুইটস। আর যখন কলকাতার নাম আসে, যখন
বাংলার নাম আসে তখন মিষ্টির নাম না এসে তো ছাড়ছে না। তো এইটা নিয়েও কোনো একদিন ডেফিনেটলি আপনাদেরকে কোনো একটা ব্লগে দেখাবো, কোনো একটা দিন যদি প্রপার আমি সময় সুযোগ পাই। সময় অ্যান্ড সুযোগ এই দুটো কিন্তু প্যারালাল ব্যাপার। তো এই দুটো জিনিস যদি কোনোদিনও আসে হয় তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঘুরে দেখবো, ঘুরে আমি নিজেও দেখবো, ইভেন আপনাদেরকেও নিয়ে যাব, দেখাবো যে আমাদের বাংলায়, আমাদের কলকাতায় পার্টিকুলারলি কতগুলো অথেন্টিক মিষ্টির দোকান আছে। তো তার জন্য আপনাদেরকে দেখতে থাকতে হবে আমাদের প্রত্যেকটা ব্লগ, আর আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। কবে হতে চলেছে সেই দিনটা এখন সত্যি কিছু প্ল্যান্ড নেই, কিছু ঠিক নেই, বাট কোনো একদিন ডেফিনেটলি হবে। যেদিনকে হবে তার আগে ডেফিনেটলি আপনারা জানবেন। পুরোটাই চেষ্টা করব নেওয়ার। তো সেই সুযোগের জন্য আমি অপেক্ষা করলাম, আপনিও অপেক্ষা থাকুন। আনটিল দেন মিষ্টি মুখ হয়ে যাক। হুম 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 হুম। দারুণ মিষ্টিতে না বলতে। মাই ব্যাড, 12টা 15 বাজছে এখন। আমাদের ডিনার ডেফিনেটলি অনেক আগেই হয়ে গেছে। এখন বসে আমরা নিজেরা একটু ইন্টারনালি গল্প গুজব করছিলাম। গল্প গুজব বলতে ডেলি অ্যাফেয়ার্স সব কিছুর ব্যাপারে কমনের ডিসকাশন, কমনের যে একটা মানে নো ডিভাইস কাইন্ড অফ সেশন, যেটা আমি আগের দিনকেও হাইলাইট করছিলাম, তেমনই একটা কিছু গল্প গুজব হচ্ছিল। তো যাই হোক না কেন, এইটুকুনি রইলো আমাদের একটা টাইমিং, একটা টাইম স্লট, একটা কথা বলার পয়েন্ট, যাই বলবেন না কেন। আর বলতে গেলে প্রত্যেক দিনের মতনই আজকের দিনটাও আরেক রকমের ছিল। ডেলি এভরি ডে ইজ আ কাইন্ড অফ আ ক্যানভাস উইথ a little bit of different stroke maybe or different shades utilized। এটা তো আমাদের কাছেই তাই। আর প্রত্যেক দিন যেমনই সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, সব কিছুর সাথে আমরা কিছু না কিছু নতুন এক্সপিরিয়েন্স করি, নতুন রকমের রুলস শিখি বা জানতে পারি, বুঝতে পারি। সব কিছুই অনেক কিছু ডিফারেন্ট হয়, সব কটা জিনিসই নতুন হয়, বা সেম জিনিসই একটু ডিফারেন্টভাবে সেটাই এক রকমের নতুন হয়ে দাঁড়ালো ব্যাপারটা। তো যাই হোক, এরকমই কাটলো আমার দিনটাও। আর সপ্তাহের মাঝখানে এসে দাঁড়িয়েছি আমরা, মানে আরেকটাও উইকের মাঝখানে এসে দাঁড়িয়েছি। কালকে ওয়েডনেসডে, আবারও কালকে দিনটা শুরু হবে, আবার একটা নতুন কিছুর অপেক্ষা, আশা করে রাখা। তো যাই হোক, আজকের দিনটা কাটলো ভালো মন্দ সব কিছু মিশিয়েই কাটলো। আর ইন আ কন্টিনিউয়েশন আজকের দিনটাকে এখানেই শেষ করছি। তো আশা করি যদি ভালো লেগে থাকে পুরো ব্লগটা তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আমি অপেক্ষায় রইলাম যে আপনারা একটু কিছু ইন্টারাকশনস করুন, জানান, তাহলে আমিও বুঝতে পারি যে হ্যাঁ, আমি যে এইটুকুনি এফর্ট দিচ্ছি তাতে কতটা কি ফ্রুটফুল হচ্ছে, আপনাদের কতটা ভালো লাগছে, কোনো কিছু আমাকে ইমপ্রুভ করতে হবে কি বৃত্তান্ত ডেফিনেটলি জানান, সামনে থেকে জানান, আমার খুব ভালো লাগবে যে অন্তত আপনারা জিনিসটাকে একটা কোনো ক্রাইটেরিয়াতে নিয়ে গেছেন যে আপনারা আমাকে জানাচ্ছেন, তাহলে আমারও একটা কিছু সুযোগ হয়। তো এইটুকুনি, যদি আপনারা দেখেই থাকছেন তাহলে কেন না জানাবেন না, কেন অবশ্যই জানান কমেন্টে আপনাদের বিষয়বস্তু, আপনাদের রিভিউজ, আর আপনাদের কি ধারণা যে দিনটাকে কিভাবে কি দেখা যায়, কিভাবে বোঝা যায়। তো এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, আনন্দ থাকবেন, মজায় থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি নিজেকে প্রায়োরিটাইজে রাখবেন, বিকজ শান্তি, পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, দ্যাটস আ লাক্সারি অ্যাজ ওয়েল ইন টুডেজ লাইফ। অ্যান্ড আপাতত এখানেই শেষ করছি ভিডিওটাকে। স্টে টিউনড, অ্যান্ড আরও অনেক কিছু চমক আসতে চলেছে, দেখতে থাকুন দিয়া কি দাস্তান, অ্যান্ড বি হ্যাপি। সো গুড নাইট, নমস্কার, শুভরাত্রি।